আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি পাকা আম দিয়ে তৈরি খুবই সুস্বাদু একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। প্রথমে একটি আম নিয়ে নেব। আমি আমটিকে এখন কেটে নেব। খোসা এবং আটি ছাড়িয়ে আমি আমটিকে কেটে নিলাম। এখন এগুলো পেস্ট বানানোর জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। এখন এর মধ্যে চিনি দিয়ে দেব 100 গ্রাম। আপনারা বেশি মিষ্টি পছন্দ করলে আরও চিনি অ্যাড করে দিতে পারেন। এখন আম আর চিনি পেস্ট বানিয়ে নেব। আম আর চিনি পেস্ট বানানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ দুধ। আবার সবগুলো উপকরণ পেস্ট বানিয়ে নেব। সবগুলো উপকরণ পেস্ট বানানো হয়ে গিয়েছে। এখন একটি পাত্রে আধা কাপ দুধ নিয়ে নেব আর দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। এখন দুধ আর কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে নেব। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে আম, দুধ এবং চিনির পেস্টটি দিয়ে দেব। কর্নফ্লাওয়ার এবং দুধ গোলানোর মিশ্রণটাও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এখন সবগুলো উপকরণকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। 10 মিনিট এগুলোকে জাল করে নেব। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার মিশ্রণগুলো গাঢ় হয়ে গিয়েছে। এখন চুলাটাকে অফ করে দেব। এবার অর্ধেক লেবু থেকে রস বের করে নিচ্ছি। এখন এটা দিয়ে দেব এর মধ্যে। সব উপকরণ আবারও একটু নাড়াচাড়া করে নেব। এখন মিশ্রণগুলো ছোট ছোট বাটির মধ্যে নিয়ে নেব। আমি 2টা ছোট ছোট বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন এগুলোকে পুরোপুরি ঠান্ডা হতে দেব। 1 ঘন্টা রাখলেই হবে। 1 ঘন্টা পর ফিরে আসলাম। আমার মিশ্রণগুলো জমাট বেঁধে গিয়েছে। এখন পরিবেশন করে নিন মজাদার আমের পুডিং। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।